আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো ফিনঅ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন। আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ফার্স্টে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন finap.ai লিখে সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো ফার্স্টে হচ্ছে আপনাদের লগইন সাইন আপ যে অপশানটা সেখানে ক্লিক করতে হবে। আপনারা ফার্স্টে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফিনঅ্যাপের ইন্টারফেসটা চলে আসবে, সেটা একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন। ফিনঅ্যাপের ইন্টারফেসটা আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে ফার্স্টে হচ্ছে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আপনার জিমেলটা দিবেন আর এখানে পাসওয়ার্ডটা দিবেন। আর পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু আপনার যেমন প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, পরবর্তী অক্ষরগুলো ছোটো হাতে দিবেন, পরবর্তী একটা হ্যাশ দিবেন, পরবর্তীতে @, দিবেন। এইভাবে একটা পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ফার্স্টে জিমেল আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি জিমেল পাসওয়ার্ডটি দিয়েছি। এখন গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পারতেছেন এখানে আমরা সেভ দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ইমেলে একটা ওটিপি কোড গেছে, আমরা ওটিপি কোডটা নিয়ে আসি। তো দেখেন আমাকে অলরেডি তারা ওটিপি কোড দিয়ে দিছে। এটা ওটিপি কোডটা হচ্ছে 133413 133413। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখতে পারতেছেন পরবর্তী যে স্টেপটা আসছে, পরবর্তী স্টেপ হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি। তার মানে হচ্ছে আপনার আইডি কার্ডের যে নামগুলো থাকবে এইভাবে আপনি মিলাই দিবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি নামগুলো। তো আমি কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনার যে দেশ থাকেন ওই দেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এরকম ইন্টারফেস আসার আগে আপনারা ফার্স্টে কী করবেন, আপনার মাভি অ্যাকাউন্টে চলে যাবেন। ওকে, এখানে স্কিপ করে। তো মাভি অ্যাকাউন্টে আসার পর আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। তারপর আপনার মাই হাবসে ক্লিক করবেন। মাই হাবসে ক্লিক করে দেওয়ার পর চেক করবেন আপনি মাভি থেকে ফার্স্টে মেম্বারশিপটা নিয়েছেন কি না। হ্যাঁ, মেম্বারশিপটা নেওয়া হলে তাহলে আপনি ফিনঅ্যাপে যেতে পারবেন। ওকে, মানে ফিনঅ্যাপে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করতে পারবেন। যেমন এখানে আমি দেখাচ্ছি যে আমি এখানে $100 মেম্বারশিপটা নিয়েছিলাম, সর্বোচ্চ 1000 ট্রেড করতে পারবো আর বাইনারি কমিশন 2% পাবো। তার মানে আমি মেম্বারশিপটা নিয়েছি, তার মানে এই দিকটা আমার ওকে আছে। এখন আমরা মিনিমাইজ করে আবার চলে যাব এখানে। এখানে আসার পর এখানে আমাদেরকে এখানে যে 3টে অপশন দেখতে পারতেছেন এখানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা ক্লিক করে দিচ্ছি। এগুলো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। তো কানেক্টে যখনই ক্লিক করে দিবেন এখন আপনার যে মাভি অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টিং হবে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন, দেখতে পারবেন আপনারা। তো এখানে দেখতে পারতেছেন লোড নিচ্ছে কানেক্টিং ইউর মাভি অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে আমাদের ওয়েট করতে হবে। ওকে, তো এখানে কন্টিনিউ, ঠিক আছে? এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে অ্যাক্টিভ। ওকে, তো এখানে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিব। তারপর এখানে কন্টিনিউ দেখেন কংগ্রাচুলেশন জানাচ্ছে, মানে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে দেখতে পারতেছেন এখানে যে টুলস যে অপশানটা, এই টুলস অপশান আপনারা ক্লিক করবেন। দেখতে পারতেছেন এখানে ফার্স্টে হচ্ছে যে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেট আপ অ্যান্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে হচ্ছে আমাদের ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে ফিনঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিন, এখানেও দিয়ে দিন, তাহলে আপনার জিনিসটা সেম থাকবে, আপনার মনে থাকবে, আপনার ভুল হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো ওই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আবার। ওকে, তারপর আমরা এখানে ক্রিয়েট ইউ ট্রেডিং পাসওয়ার্ডে ক্লিক করে দিব। এরপর আমরা সেভে দিয়ে দিব। ওকে, এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে দেখতে পারতেছেন সেট আপ টু ইউর ফ্যাক্টর অথেন্টিকর। তার মানে গুগল অথেন্টিকর, যেটা আমাদের আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গুগল অথেন্টিকর এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি, আমরা যারা বাইন্যান্স ব্যবহার করি সিকিউরিটির জন্য, ঠিক আছে? এটা আমাদের কানেক্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সেট আপতে চলে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের যে ইমেলটা দিয়েছিলাম ফিনঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ওই ইমেলে একটা কোড আসবে। দেখেন অলরেডি কিন্তু কোডটা দিয়ে দিচ্ছে। কোডটা হচ্ছে 689357 689357। ওকে, এখন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? পরবর্তী স্টেপ আসছে দেখতে পারতেছেন এখানে আমাদের এখানে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করতে হবে আমাদের ওই যে গুগল অথেন্টিকর অ্যাপে
অ্যাড্রেসটা কপি করার পর ওইখানে একটা কোড দিবে, কোডটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাড্রেসটা কপি করতেছি আর বাকি কাজগুলো আমি সম্পূর্ণ করতে, যেহেতু গুগল অথেন্টিকর অ্যাপসে ঢুকলে এখানে কিছু দেখতে পারবেন না, এটা হচ্ছে অন্ধকার দেখাবে এই জন্য। ওকে, তো আমরা কোডটা এখানে বসিয়ে দিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি, মানে আমাদের এই কাজটাও শেষ। এখন আমাদের মেন 3 স্টেপ যেটা, এটা করলে আমাদের কাজটা কমপ্লিট হবে। এটা হচ্ছে আমাদের KYC কমপ্লিট করতে হবে আপনার আইডি কার্ড দিয়ে একদম সঠিকভাবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে ক্লিক করব। ওকে, এখানে যখন আমরা ক্লিক করব ফার্স্টে কি আসে আপনারা দেখতে পারবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, টিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে হচ্ছে যে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আপনার যে দেশে থাকেন ওই দেশটা সিলেক্ট করবেন। তো আমি যদি বাংলাদেশ থাকি বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিব। তারপর এখানে আমি কন্টিনিউতে দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে আবার ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনি আবার আপনার দেশটা সিলেক্ট করে, যে দেশটা কিছুক্ষণ আগে আমরা দিয়েছি, তো আমি বাংলাদেশটা আবার সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার আইডি কার্ডে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এখানে মাঝখানে যে অপশানটা আছে এটাতে কিছু লিখতে হবে না, হ্যাঁ, এটাতে কিছু লিখতে হবে না। ওকে, তো এগুলো আমি কমপ্লিট করতেছি আর ডেট বার্থডেগুলো কমপ্লিট করতেছি। ওকে, তো দেখতে পারতেছে আমি নাম, লাস্ট নেম এবং কি ডেট বার্থডে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এরপরে যে ফুল অ্যাড্রেস, এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে এখানে কমা, হ্যাঁ দেখবেন এখানে কমা দেওয়া আছে, এভাবে কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে। হ্যাঁ, কমা দাঁড়িয়ে যদি না দেন তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাই কিন্তু নিবে না। ওকে, তো দেখেন আমি আমারটা কীভাবে করতেছি। ওকে, তো দেখতে পারতেছেন আমি যেভাবে অ্যাড্রেসটা দিয়েছি, অ্যাড্রেসটা অবশ্যই টাইপিং করে দিবেন, কপি করে পেস্ট করবেন না, টাইপিং করে দিবেন। হ্যাঁ, এভাবে দেখেন আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনার অ্যাড্রেসটা এভাবে টাইপিং করে কমা দাঁড়ি দিয়ে এভাবে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপটা আসবে সেটার জন্য আমরা ওয়েট করি। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দিব। আপনারা নন ইউএস রেসিডেন্ট দিতে হবে সিলেক্ট করে, তারপর হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারতেছেন এখানে হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে। তো আমাদের অবশ্যই যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করব, তো সেক্ষেত্রে এখানে আইডি কার্ডটা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের নেক্সটে যেতে হবে। পর নিচে আসবেন, আসার পর এখানে হচ্ছে যে ফার্স্টে আপনার আইডি কার্ডের প্রথম যে ফ্রন্ট যে ছবিটা এটা বসিয়ে দিয়ে পরবর্তী পিছনে যে ব্যাকপার্টটা বসিয়ে দিবেন। ওকে, তো এটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি দুটো বসিয়ে দিলাম, তো এটা আমি হাইট রাখলাম, ঠিক আছে। তো অবশ্যই আপনি স্পষ্টভাবে ছবি তুলে সুন্দরভাবে প্রথমটা বসিয়ে দিন, পিছনে ব্যাকপার্টটা বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তী আসবে আমাদের কাজ হচ্ছে যে আপনার কি ফেস ভেরিফাই করা। দেখেন এখানে ফার্স্ট আপনার ফেসটা রাখবেন, পরবর্তী মাথাটা আপনি ঘুরাবেন। ওকে, তো এটার জন্য আমি কাজটা করতেছি। অলরেডি গাইস আমার ফেস ভেরিফাই আমি করে ফেলেছি। ফেস ভেরিফাইটা একদমই সোজা, আমাদেরকে ডেমোতে তারা দেখিয়েছে। আমি যখন আই এম রেডিতে ক্লিক করেছি একটা ক্যামেরা আসছে, তো ক্যামেরা আসার পর আমার ফেসটা আমি একদম স্টিলভাবে রেখেছি। পরবর্তীতে আমাকে বলেছে যে একবার ডানের দিকে মাথাটা ঘোরানোর জন্য, একবার বামের দিকে মাথাটা ঘোরানোর জন্য। ওই ডেমোতে যেভাবে দেখিয়েছে একটা ক্যাপচারের মাধ্যমে, ঠিক আছে, ঠিক এভাবে আমাদেরকে কি ভেরিফাইটা করতে হবে, একদম ইজি। তো এটা যখন আমার কমপ্লিট হয়েছে তখনই কিন্তু কি এই অপশানটা এসেছে। এই অপশানটা আসার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা লোড নিবে। ওকে, তো এখানে আমার প্রথমে সেলফি যেটা জিনিস সেটা ভেরিফাই হয়েছে, এরপর আইডেন্টি ডকুমেন্ট, তারপরে অ্যাপ্লিকেশন ডাটা। ওকে, এই তিনটা যখন ওকে হয়ে যাবে, ওকে, তারপর পরবর্তী কি ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি। পরবর্তী ইন্টারফেস আসবে দেখেন যে আন্ডার রিভিউ, হ্যাঁ আন্ডার রিভিউতে চলে যাবে। তো আপনি ফাইনাল রেজাল্ট পাবেন আপনি আপনার জিমেলে গিয়ে। ওকে, তখন আপনি আপনার জিমেলে চলে যাবেন। আপনার জিমেলে যাওয়ার পরে প্রথম যে মেসেজটা আসবে আপনার আসবে KYC ভেরিফিকেশন, ঠিক আছে, পেন্ডিং। এখানে যখন ক্লিক করবেন ফার্স্টে এটা পেন্ডিংয়ে থাকবে। ওকে, এটা পেন্ডিংয়ে নিচে তারা যাচাই বাছাই করতেছে। পরবর্তী লাস্ট যে মেসেজটা আসবে তখন হচ্ছে আপনার কংগ্রাচুলেশন আপনাকে জানাবে। হ্যাঁ, তখন আপনি এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। কংগ্রাচুলেশন মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে। এরপরে হচ্ছে আপনি কি করবেন, এটা যখন কংগ্রাচুলেশন জানিয়ে দিবে আপনাকে, আপনি সরাসরি ক্রম ব্রাউজারে আবার চলে যাবেন। ওকে, ক্রম ব্রাউজার আসার পর আবার লিখবেন আপনারা ফিনআপ। ওকে, finap.ai আসার পর আপনারা কি করবেন, এখানে যে লগইন সাইন আপ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটা অ্যাপস তৈরি করতে হবে, অ্যাপ ইনস্টল করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বারবার ক্রম ব্রাউজারে যেতে হবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, একটু ওয়েট করেন। এরপরে হচ্ছে আমাদের যে জিমেল দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম আমরা জাস্ট লগ ইন করবো।
ওকে, অলরেডি অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ফিনাপে একটা অ্যাপস তৈরি করবেন। সেক্ষেত্রে আপনারা ফার্স্টে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এখানে যে এই অ্যাড টু হোম স্ক্রিন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার কাছে ইনস্টল অপশন চলে আসবে, আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন আমার অলরেডি এখানে অ্যাপসটা চলে আসবে। ওকে, এই যে এখানে অ্যাপসটা অলরেডি চলে আসছে। তো আমরা এখন এখানে সরাসরি অ্যাপসে আমরা ওপেন করি। তো আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে দেখেন এখানে যদি আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন, এই অ্যাকাউন্টে ক্লিক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটা যে ভেরিফাই হয়েছে সেটা আপনার নামের পাশে একটা টিক মার্ক থাকবে। তখন আপনি বুঝে নেবেন আপনার ফাইনালি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এরপরে দেখেন এখানে যে মেম্বারশিপ আছে, মেম্বারশিপে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি কোন তারিখে মেম্বারশিপটা নিয়েছিলেন এবং মেম্বারশিপের লাস্ট রেনিউ যখন করবেন সেটাও ডেট দেওয়া আছে। আমি 3 আগস্ট 2024 আমি কিন্তু মেম্বারশিপ নিয়েছিলাম $100 এবং আমার 3 আগস্ট 2025 সালে আমাকে কি আবার মেম্বারশিপটা নিতে হবে, মানে আমাকে 1 বছর তারা সময় দিয়েছে। 1 বছরে আমি সর্বোচ্চ ডিপোজিট করতে পারি $50 থেকে $1000, আর তারা এখানে স্পিড ফি কাটবে 50%। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে প্রত্যেকটাও এখানে ফাংশান আছে দেখতে পারতেছেন। এখানে দেখেন প্রত্যেকটা ফাংশনগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিব এবং এখানে ট্রেডের আউটগুলো অপশন আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে যে আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি ভিডিও দিব, ঠিক আছে। এখন সবগুলো আপনারা বুঝবেন না, পরবর্তী ভিডিওগুলো আসবে কিভাবে আপনারা ডিপোজিট করবেন, পরবর্তী আসবে কীভাবে ট্রেড করুন। দেখেন প্রত্যেকটা ট্রেডের স্ট্যাটাসে কিন্তু এখানে অপশনগুলো দেওয়া আছে, জাস্ট হচ্ছে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যে কীভাবে আপনি ফিনঅ্যাপের কেওয়াইসিটা কমপ্লিট করবেন। আমার এই ভিডিওটা দেখে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। আর যারা ফিনঅ্যাপে এখন পর্যন্ত চাচ্ছেন কাজ করার জন্য, চাইলে আমার সাথে কাজ করতে পারেন। আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন।